আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, সে বিষয়টা একটু ভালো করে বুঝেন। আমরা যারা আধুনিক যুগের বাবা মা, তারা বেশিরভাগ কি করি? আমরা বেশিরভাগ আমাদের ছেলে মেয়েদের ডিভাইস মুখে করে দিচ্ছি। বিশেষ করে হয় একটা স্মার্ট টিভি, কম্পিউটার অথবা মোবাইল। কেন করছি? একদম ছোট্ট বয়স থেকে আমি বিষয়টা ধরি। বাচ্চা কান্না করছে, সে খাবে না বা খেতে চাইছে না, এখন মা, আমাকে তো বাচ্চাকে খাওয়াতেই হবে, তাই আমি তার বিনোদনের জন্য করে দিচ্ছি কি, হয়তো টিভিটা ছেড়ে দিচ্ছি অথবা সামনে মোবাইলে একটা গান দিয়ে দিচ্ছি বা মোবাইলটা দেখাচ্ছি। এই বাচ্চাটা ছোটবেলা থেকে কি শিখছে? যে আমার আনন্দ এবং বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে টেলিভিশন অথবা মোবাইল। এরপরে এই বাচ্চাগুলো যখন অল্প অল্প বড় হওয়া শুরু করে, তখন কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে কৌতূহল, প্রশ্ন অনেক কিছু জন্মে যায়। এই কৌতূহল বা প্রশ্নগুলোকে যখন মা বা বাবা বা বড়দের কারো কাছে বাচ্চারা প্রকাশ করতে যায়, তখন আমি অনেককেই দেখেছি, অনেকেই না, প্রায় আপনি ধরতে পারেন প্রায় 80% মানুষ বিরক্ত হয়ে বাচ্চাকে বলে, নাও মোবাইল দেখো, নাও ওইটা দেখো, নাও টিভিতে ওইটা দেখো, মানে তার প্রশ্নটাকে অ্যাভয়েড করে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাচ্চারা হয়তো দেখা যাচ্ছে ছোট ছোট ইলেকট্রিক খেলনা বা বিভিন্ন ভিডিও গেমস ইত্যাদি নিয়ে কিন্তু বাচ্চারা ব্যস্ত থাকে। আমরা কিন্তু নিজের হাতে আমরা আমাদের বাচ্চাদের সাথে বন্ধনটা একদিকে নষ্ট করছি, অন্যদিকে নষ্ট করছি তার শৈশব। কারণ যে বয়সটাতে সে খেলাধুলা করবে, সকলে বন্ধুদের সঙ্গে মিশবে, সেই বয়সটাতে সে ঘরের ভেতর বন্দি। কারণ আমরা কি সবাই যান্ত্রিক, আর পরিবেশটা এমন হয়ে গেছে যে ছেলে মেয়েকে ছাড়ার মতো, নির্দ্বিধায় বসে থাকার মতো পরিবেশটাও নেই। কিন্তু আমাদের সবচেয়ে বেশি কি অভাব জানেন? আমরা বাবা মারা বা পরিবারের সদস্যরা, আমরা আসলে নিজেদের বিনোদন নিয়েই ব্যস্ত থাকি, বাচ্চাদের কথা ভাবি না। এই যে বৃদ্ধাশ্রম, আপনি ভেবে দেখুন তো, এই বৃদ্ধাশ্রমটা কখন থেকে হওয়া শুরু হয়েছে? যখন থেকে আমরা আমাদের সন্তানদের বুঝতে চাই না, তখন থেকে সন্তানরাও আমাদের বুঝতে চায় না। কারণ তাদেরকেই আমরা বুঝিনি, তাহলে তারা তো সেটা রিপিট দিবেই, তাই নয় কি? যখন আমাদের তাদের ভালোবেসে তাদের সঙ্গে বন্ধুর মতো চলা উচিত, তখন আমরা নিজেরা ডিভাইস মুখী, কিংবা নিজস্ব কর্মব্যস্ততায় নিজেরা প্রচন্ড ব্যস্ত, নিজের সময় নেই আমাদের। আমরা নিজেরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারছি, কিন্তু বাচ্চার ক্ষেত্রে একদম 5 মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই। বিরক্ত, সবকিছুতেই বিরক্ত। বাচ্চা যদি বলে চলো বাবা ক্যারাম খেলি, বিরক্ত, মানে এমন একটা বিরক্ত ভাব নিয়ে আমরা, যে এখন না পরে যাও, ইত্যাদি ইত্যাদি। তো বাচ্চাটা কোথা থেকে আপনার কাছ থেকে সে ভরসা পাওয়া শিখছে? আপনি কিভাবে আশা করেন আপনার শেষ বয়সে সে আপনার পাশে ভরসা হয়ে দাঁড়াবে? তাই আমি মনে করি কি জানেন, আগে নিজেকে শিখতে হবে, আগে নিজেকে বুঝতে হবে যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, যে সন্তানটা আপনার কাছে আপনার জন্য পৃথিবীতে এসেছে, তাকে ভালোবাসা শেখাতে হবে, তাকে পরিবারের বন্ধন বোঝাতে হবে, তাকে প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব বোঝাতে হবে। তবেই না আপনি পারবেন একটা সুস্থ মানসিকতার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্ম। আপনি ভবিষ্যৎটা যেভাবে গড়ে তুলবেন, আপনার ভবিষ্যৎটাকে যে যতটুকু যত্ন নেবেন, আপনার ভবিষ্যৎ ঠিক আপনাকে একটা সময় সেটা রিপিটেশন দিবে। তাই সবাইকে বলবো, নিজে তো ডিভাইস মুখী হয়েছেন, বাচ্চাকে প্লিজ করবেন না। বাচ্চা কান্না করছে, বাচ্চার সঙ্গে দু একটা ছড়া বলুন, দু একটা কথা বলে তাকে খাওয়ানোর চেষ্টা করুন। বাচ্চা কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে, সেটা বোঝানোর চেষ্টা করুন। অনেক মা বাবাকে দেখেছি একদম রুটিন মাফিক ঘন্টা ধরে 2 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়ানোর জন্য জোর করে।
আপ- আপনি একটা কথা ভালোভাবে বুঝুন। আপনি রুটিন মাফিক হয়তো খাচ্ছেন, সে খাওয়াটা আপনি কি প্রতি রুটিন মাফিকে ঠিক একই পরিমাণ খেতে পাচ্ছেন? খেতে কিন্তু পাচ্ছেন না। ওটা কিন্তু একটা বাচ্চা, ওরও কিন্তু একটা শরীর। ওর শরীর ঠিক কতটুকু চায়, সে তার শরীর যখন জানান দিবে তখন সে নিজেই কেঁদে উঠবে, সে খেতে চাইবে। তাকে তাকে চাওয়ার সুযোগ করে দিন, তাকে বুঝার সুযোগ করে দিন। তার শরীর কখন কি চায়, তার ক্ষুধা কিভাবে পায়, সবকিছু তাকে বুঝতে শেখান। কারণ অনুভূতিগুলো যদি মরে যায় তাহলে ভালোবাসাগুলো হারিয়ে যায়। আপনি অনুভূতিগুলোকে গলা টিপে হত্যা করবেন না প্লিজ। আজ আপনি হত্যা করবেন, কাল ভবিষ্যৎ হত্যা করবে। তাই ভবিষ্যৎকে সুন্দর এবং সুস্থতা দিতে চাইলে প্লিজ সন্তানের সঙ্গে বন্ধু হয়ে যান। তাহলে অনেক কিছু থেকে সন্তানকে আগলে রাখতে পারবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।